প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা, যাচ্ছি তাদের কাছে। ময়মনসিংহে আছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু এবং সুলতান মাহমুদ কনিক। শুরুতেই বাবলুর কাছে যাচ্ছি। বাবলু, কি পরিস্থিতি আছে সেখানে? প্রধানমন্ত্রী কখন পৌঁছবেন? আমরা জানতে পেরেছি যে তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন, আর রাজনৈতিক কর্মসূচিও রয়েছে আজকে তার তালিকায়। কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন বেলা 11টা 6 মিনিটে। এখন বাজে 12টার কিছু বলা যায় 1 ঘন্টা হয়ে গেল। লাল সবুজের যে বাসে করে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, সেই লাল সবুজের বাসে করেই ময়মনসিংহে আসছেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন ইতিমধ্যে, আপনি জানেন। আমি যদি এখানকার প্রস্তুতিটা দেখাই, প্রস্তুতি সবশেষ। এখন র্যাবের যে ডগ স্কোয়াড আছে তারা এই মূল জায়গাটা যেখানে সমাবেশ হবে খাল পুনর্খনন উদ্বোধন শেষে, সেই জায়গাটা পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পুরো জায়গা ঘিরে রেখেছেন। বলা যায় প্রধানমন্ত্রী সড়ক পথে আসতে কতক্ষণ লাগে এটা বলা মুশকিল, কারণ আপনি জানেন প্রতিটি সফরেই প্রধানমন্ত্রী যখন যাচ্ছেন লাল সবুজের বাসে করে, রাস্তার দুপাশে সাধারণ নেতাকর্মী থেকে মানুষ তাকে সংবর্ধনা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। তো এই জন্য হয়তো কিছুটা ব্যাক পেতে হতে পারে। আজকে এইটা ছাড়াও যে খাল পুনর্খনন কার্যক্রম ছাড়াও আরও 2টি কর্মসূচি রয়েছে এখানে যে 30 সালের যে নজরুল অডিটোরিয়াম রয়েছে, সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম যে জন্ম জয়ন্তী রয়েছে সেটির। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যে 3 দিনব্যাপী যে কর্মসূচি রয়েছে সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটা দুপুরের পর হওয়ার কথা রয়েছে। পরে শেষ বিকেলে যেটা ময়মনসিংহ দক্ষিণ জেলা এবং উত্তর জেলা এছাড়া মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভা করবেন, যেটি অডিটোরিয়ামে হবে। কিন্তু সেখানে গণমাধ্যম কর্মীদের এখন পর্যন্ত যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তো এই 30 সালের সাধারণ মানুষ, আমরা আসার পর যেটা জানতে পেরেছি, এই আশাকে কেন্দ্র করে বেশ কয়েকটি দাবি তারা উত্থাপন করেছেন। তারা বলেছেন যে 30 সাল যেহেতু এই শিল্পায়ন এলাকায়, সেখানে শিল্পনগরী আরও কীভাবে বাড়ানো যায়, স্প্রেড করা যায়, সেই বিষয়ে তারা দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে নজরুলের নগরী হিসাবে এই জায়গাটাকে আধুনিকায়ন করার জন্য। এবং আপনি জানেন 2004 সালে বেগম খালেদা জিয়া এই 30 সালে এই বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় দীর্ঘ সময় পর আবার 30 সালের মাটিতে আসছেন, যিনি নির্বাচনের আগেও নানা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। তো এখানকার মানুষ প্রত্যাশা করছেন বিগত সময়ে বিএনপি সরকার যে কাজগুলো করেছে এবং এলাকার মানুষ যে নানা বঞ্চনায়, বিভিন্ন কাছ থেকে যে বঞ্চনার শিকার এবং বঞ্চিতের শিকার, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এখানে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুতি দিয়ে যাবেন। তারা সেটাই প্রত্যাশা করছেন। শ্রেয়া। ধন্যবাদ বাবলু। এবারে আমরা সুলতান মাহমুদ কনিকের কাছে যাব। কনিক, আজকে 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানও সেখানে যাচ্ছেন, তো কি কি আয়োজন থাকছে? শ্রেয়া, প্রেম, বিদ্রোহ আর সাম্যের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত শৈশবের যে সময়টাই তিনি কাটিয়েছেন এখানে, সেই জায়গায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বলা চলে দীর্ঘ একটা সময় পর কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এই নজরুলের যে জন্মজয়ন্তীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসছেন, যে কারণে বাড়তি এক ধরনের আগ্রহ কিন্তু মানুষের মাঝে কাজ করছে। যদি জানিয়ে রাখি যে এই নজরুল মঞ্চ যেটি তৈরি করা হয়েছে, এখানেই মূলত মূল অনুষ্ঠান মালাটি রয়েছে। যদিও এর আগে বৈলরের যে কানর, সেখানে খাল খননের একটি কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। বিকেল 3:30 নাগাদ এখানে কথা ছিল যে মূল অনুষ্ঠানে 3 দিনব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন, পাশাপাশি বইমেলার উদ্বোধন করবেন এবং এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। অর্থাৎ 3 দিন ব্যাপী এই যে নজরুল, সেই নজরুল কিন্তু যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণ করবেন। মানুষজন যারা আছেন তারা প্রত্যাশা করছেন যে যেহেতু স্মৃতিধন্য একটি জায়গা এটি এবং ত্রিশালবাসীর জন্য একটি বড় জায়গা, যে জাতীয় কবি এখানে ছিলেন এবং তার শৈশব কেটেছে, যে কারণে এই জায়গায় বড় পরিসরে যেটা কোনো ধরনের একটি গ্রন্থাগার স্থাপন করা হয়, যেহেতু বিশ্ববিদ্যালয় আছে, গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়, এই সমস্ত দাবি করেছেন। পাশাপাশি শিল্পাঞ্চল সমৃদ্ধভাবে যেন ত্রিশালকে গড়ে তোলা হয়, যেন প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি করা হয়, এমন ধরনের প্রত্যাশার জন্য আসলে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী কখন আসবেন, তার বক্তৃতায় তখন তিনি কি বলবেন জানার জন্য। শ্রেয়া। ধন্যবাদ কনিক।